নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে তো 88 পোর্টাল। আজকে 88 পোর্টাল মানে সবাই জানে আজকে হচ্ছে বিগ ম্যানিফেস্টেশনের দিন, প্লাস হচ্ছে রিলিজিংয়ের দিন, নতুন বিগিনিং করার দিন, প্লাস হচ্ছে রিলিজিং ওল্ড যে পেন, কষ্ট, ট্রমা, সেম, গিল্টি, ফিয়ার ইস্যু যেগুলো আপনারা এতদিন ধরে আটকে রেখেছিলেন, সেগুলো কিন্তু আজকে ডেটে বা দুদিন আগের থেকে স্টার্ট হয়ে যেতে পারে, 7 দিন আগের থেকে, বা আজকের ডেটে বা 4-5 দিন অবধি থাকবে। এবারে দুটো 88 পোর্টাল, আজকে একটা 26 তারিখে, ঠিক আছে, 8888। তো এই মাসটা, এই আগস্ট 2026-এর মাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইবারে দুটো 88 পোর্টাল কোনোবার পাওয়া যায় না, তো এবার পেয়েছি আমরা। তো অবশ্যই এই জিনিসটা আমরা ভালোভাবে ম্যানিফেস্টেশন করব, ঠিক আছে। তো এখানে দেখবো আপনার লাইফে কি কি আসছে, ঠিক আছে, এখন আপনার এনার্জি কি সেটাই দেখব। চলুন, যারা সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই করে নিন। চলুন দেখে নিন। ওকে, যেটা দেখতে পাচ্ছি, অ্যাক্সেলের টাইম চলে এসছে আপনার, ঠিক আছে। এই মুহূর্তে আপনার মাইন্ডে কিন্তু খুব ওকে, এই টপ কাপটা অনেকবার আমি দেখলাম, এই টপ কাপটা, ও মাই গড, 10 অফ সোর্স। এই মুহূর্তে যেটা হচ্ছে আপনার সঙ্গে 10 অফ সোর্স, পুরনো কথা, পুরনো পাস্ট, পেন, তারপরে নানান রকম জিনিস, বিট্রেল, চিট, পার্টনার দিয়েছে, ফ্যামিলি দিয়েছে, মাতা পিতা দিয়েছে, বিশেষ করে পিতা হতে পারে, কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, বা আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বা আপনার হাজবেন্ড, ঠিক আছে, বা ওয়াইফ, বা যাকে আপনি ভালোবাসেন, বা যাকে আপনি খুব ভালো বন্ধু মনে করতেন, আপনার এই মুহূর্তে মনে হচ্ছে সব শেষ, মৃত্যু টাইপের এনার্জি ফিল হচ্ছে, লাইকে মৃত্যু, খুব বেশি কষ্ট হচ্ছে। এবারে এই এনার্জিটা খুব কাদের সঙ্গে ম্যাচ করবে আই ডোন্ট নো, বাট এটাতে হেলথ ইস্যু হচ্ছে, আপনার জ্বর চলে আসতে পারে, আপনি বুঝতে পারছেন, আপনার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, আপনি মানে মাথার হয়তো ধোঁয়া বেরাচ্ছে, এরকম টাইপেরও এনার্জি হতে পারে, খুব কষ্টে আছেন, খুব পেনে আছেন। একদিকে এটা কি হচ্ছে, আপনার ইন্ডিং হচ্ছে, ইন্ডিং কি, ইন্ডিং মানে ডেথ। এটা ডেথ মানে কি, ডেথ মানে কি মৃত্যু না, মৃত্যু না, মৃত্যু হচ্ছে সেই সব পেনগুলোর। এই কার্ডটা খুব ভালো, কার্ডটা খারাপ না, এই কার্ডটা, হ্যাঁ, এই কার্ডটা যখন আসে তখন খুব কষ্টকর, সেই টাইমটা খুব কষ্টকর, এই টাইমটা আপনার খুব কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, আপনার শ্বাসকষ্ট, বিপি হাই, এগুলোও হতে পারে, মানসিক খুব দ্বন্দ্ব হচ্ছে, যার ঘরের লোক হয়তো চিল্লাচ্ছে, বাইরের লোক কেউ আপনাকে বুঝছে না, আপনার পার্টনার আপনার সাথে নেই, ঠিক আছে। এই মুহূর্তটা আপনার মনে হচ্ছে কেন এসছে, আমি মরে যাই, কি করি কি করি, এরকম টাইপের লড়াই ঝগড়া দেখতে পাচ্ছেন, লড়াই ঝগড়া হচ্ছে এই মুহূর্তে। মুভ অন করছেন আপনি, মুভ অন করছেন সেই স্মৃতিগুলো, সেই পাস্টের অভিজ্ঞতা, প্যাটার্ন, সেই ট্রমা, ঠিক আছে, বা যে রিলেশনে কোনো, অনেকে রিলেশন থেকেও মুভ অন করছেন, যে রিলেশনে কোনো কিছু ভালোবাসা নেই, শুধু হতে পারে এখানে অনেকে ডিভোর্সের পরে ফাইল করতে পারে, যারা ম্যারিড আছেন, অনেকে হতে পারে এখান থেকে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন, তারা হয়তো মুভ অন করতে পারেন, কারণ এইখানে আপনার মনে হচ্ছে কিচ্ছু নেই, এখানে শুধু আপনি হোল্ড করে রেখেছিলেন, বার্ডেনগুলো হোল্ড করে রেখেছিলেন, এতদিন সমঝোতা করছিলেন, এতদিন আপনি পেনটাকে আঁকড়ে ধরে বসেছিলেন, বার্ডেন, পেন, কষ্টটাকে ধরে বসেছিলেন, অ্যান্ড কষ্টটাকে ধরে বসে শুধু কষ্টটা বাড়ছে, কমছে না, আপনি শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি এনার্জেটিক ফিল করছেন না, আপনার অতিরিক্ত কষ্ট হচ্ছে। তো এইটা পাপ এখানে কি বলছে, আপনি এগুলো ফেলে, এই যে বার্ডেন অতিরিক্ত যেগুলো আপনার কাজের নয়, সেগুলো ফেলে আপনি কিন্তু নতুন দিশা, নতুন বিগিনিংয়ের দিকেই যাচ্ছেন। হ্যাঁ, সিচুয়েশনটা এখন খুব খারাপ, আমি বলবো এই মুহূর্তে সিচুয়েশনটা আপনি বুঝতে পারছেন না, হয়তো অনেকে বুঝতে পারছেন না যে পথ কোথায়, আমি কি নতুন বিগিনিংয়ে যাচ্ছি, না আমি সব কিছু শেষ করে দিচ্ছি, আমি কি করছি, এই টপ কাপ। আপনি কিন্তু অনেক কিছু জিনিস হয়তো, জবে হয়তো অনেকের টেনশন হচ্ছে, জবে খুব প্রেশার আসছে, যে কোনো জিনিস, রিলেশন হতে পারে, জব হতে পারে, পাস্টের উন্ড হতে পারে, যে কোনো জিনিস থেকে আপনি কিন্তু বেরাচ্ছেন এই মুহূর্তে। অ্যান্ড আরও দেখিনি, আপনার কার্মা ব্যালেন্স হচ্ছে, আপনি যদি পাস্ট লাইফে বা পাস্টে যদি কার্মা, কোনো ব্যাড কার্মা করে রেখেছেন, কার্মা ব্যালেন্স হচ্ছে, প্লাস হচ্ছে এখানে, ওকে, এখানে আপনি মাদার হেল্প পেতে পারেন, কোনো মহিলা বা মাদারের, আপনার মা হেল্প করতে পারে, আপনাকে সাপোর্ট করতে পারে, ইমোশনালি সাপোর্ট করতে পারে, প্লাস হচ্ছে আপনি আপনার লাইফে সোলমেট আসতে পারে, আপনার লাইফে সোলমেট আসতে পারে, সোলমেট ম্যানিফেস্টেশন করছেন তো, ঠিক আছে, কিছুদিন অবজারভেশন করবেন। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার হিলিং, এখানে অবজার্ভ করছেন আপনি,
এখন কিছুদিন আপনার অবজার্ভ চলবে, আপনি একা মানে আর কারো মানে বন্ধুর সঙ্গে কথা বলতে ভাল লাগছে না, চোখের কোলে কালি হয়তো পড়ে গেছে, আপনার মুখ চোখ শুকিয়ে গেছে, ঝুলে যাচ্ছে, ঠিক আছে, ফ্যাটি লাগছে, পেট ফুলে যাচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। তো আপনাকে এখানে ডিভাইন বলছে আপনি রেস্ট নিন। আপনি রেস্ট নিচ্ছেন, আপনার শরীর চলছে না, তাও আপনি খাটছেন, তাও মানে অনেকে বলবে তাহলে আমি কি করব, আমার তো কাজ আছে, সংসার আছে, ডিউটি আছে, আমি কি করব। অবশ্যই করুন, আর একদিন দুদিন ছুটি নেওয়ার চেষ্টা করুন। ঘরে যদি আপনার সংসার আছে তো আপনি বলুন যে আমি পারছি না, কাজগুলোকে মানে ভাগে ভাগ করে নিন, ঠিক আছে। বা আপনি যদি বিজনেস করেন তো অবশ্যই বিজনেস নিজের হাতে থাকে, তো বিজনেস আপনি এক দুদিন ছুটি নিন, ঠিক আছে। এক দুদিন ছুটি নিলে আপনার টাকা পয়সা কমবে না, বরং আপনি যখন সুস্থ হয়ে আসবেন তখন আপনার টাকাটা দ্বিগুণে ফিরবে, 10 গুণ হয়ে ফিরবে। তো অবশ্যই আপনাকে রেস্ট করতে হবে এখানে। প্লাস হচ্ছে ক্ষমা প্রার্থনা করুন, কমসে কম 21 বার করে প্রত্যেকদিন ক্ষমা প্রার্থনা করুন। 21 বার মানে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, হোপন প্রেয়ার করতে পারেন, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু ওয়েট করছেন কোনো কিছু ভালোর, কমফোর্ট জোনে আছেন, কমফোর্ট জোন ছাড়তে হবে আপনাকে। কিছু ভালো কিছু হওয়ার অপেক্ষায় আছেন, অপেক্ষা ছাড়তে হবে, কমফোর্ট জোন ছাড়তে হবে। ডিজায়ার মনে প্রচুর আছে, আপনাকে চলতে হবে এবারে। আপনার মনে হচ্ছে সামনের পথটা কি হবে, সামনের পথটায় গেলে আমি কি সাকসেসফুল হব, একটা ভয় আছে মনের ভিতর, দোনামোনা আছে। সেই রিলেশনে হতে পারে বা কিছু জিনিসে হতে পারে, বিজনেস স্টার্ট, জব স্টার্ট, রিলেশন স্টার্ট, নতুন বিয়ে করার ইচ্ছা। আপনাকে কমফোর্ট জোন ছেড়ে অ্যাকশন নিতে হবে। আপনার হাতে অ্যাকশন আছে, বাট আপনি এখন অপেক্ষা করছেন কিনারায় দাঁড়িয়ে, চিন্তা করছেন, নানা রকম স্বপ্ন সাজাচ্ছেন। দেখুন, ম্যানিফেস্টেশন এমন একটা জিনিস, আমরা ভাবি যে শুধু ভিজুয়ালাইজেশন করে পেয়ে যাব। দেখুন, ভিজুয়ালাইজেশনের সঙ্গে সঙ্গে খাটতে হবে, রাইট। আমি যদি এখন ভিজুয়ালাইজেশন করি যে আমি এখন অনেক টাকা, আমি মনে মনে চাইছি যে অনেক টাকা আমার কাছে চলে আসুক, রাইট, আমি মনে করছি যে আমি ঠিকটা ডিভাইনে কাজ করবে, সেই অ্যাকশন আমাদেরকে নিতে হবে। তবে গিয়ে মা লক্ষ্মী বা ভালোবাসা বা যে কোনো জিনিস, যদি যে কোনো জিনিসে আপনি যদি মনে করছেন যে না অপরবেলা আমাকে করবে, আপনাকে এখানে অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। অ্যাকশন নিতে হবে। আপনার কোনো ফিয়ার আছে, ফিয়ারটাকে কাটিয়ে আপনাকে অ্যাকশন নিতে হবে, চলতে হবে সেই পথে, যে হ্যাঁ আমি প্রস্তুত, আমি রেডি, আমি চলবো, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি কি আসছে, ও মাই গড, মাইন্ড ব্লোয়িং। আপনার এমপ্রেসের এনার্জি, এমপ্রেস হতে চলেছেন আপনি। আমার সুইট ফিমেল ফ্রেন্ডদের বলবো, আপনারা কিন্তু এমপ্রেস এনার্জিতে, যেহেতু আমি মেয়ে তো মেয়েকে একটু বেশি ফেভার করবো, আই এম সরি ছেলে বন্ধুরা আমার বা ভাইরা দাদারা, মেয়েদের, আর যেহেতু আমি একজন ফিমেল সেজন্য মেয়েদেরকে একটু বেশি ফেভার করি, কারণ আমিও নিজের লাইফে অনেক কষ্টে এই এনার্জিতে আসছি। তো আমি চাই প্রতিটা নারী যেন এমপ্রেস এনার্জিতে থাকে। এমপ্রেস এনার্জিতে আসাটা কত যে কষ্টকর সেটা মানে আমি জানি, ঠিক আছে। তো এমপ্রেস এনার্জিতে আপনার পার্টনার আসছে, এই সরি আপনি আসছেন, এমপ্রেস এনার্জিতে আসছেন। এমপ্রেস এনার্জি মানে আপনি মানে ম্যাগনেট হয়ে যাবেন, তখন আপনাকে আর চেস করতে হবে না, তখন আর পার্টনার করতে হবে না, পার্টনার নিজেই এসেই বলবে আমি এম্পায়ার, চলো তোমার যা ইচ্ছে আমি তাই করবো। তখন আপনার মধ্যে আত্মসম্মান বোধ, তখন আপনার মধ্যে সেলফ ওয়ার্থ থাকবে না, আমাকে কেমন লাগছে, আমার মোটা লাগছে, আমি পাতলা লাগছে, কী লাগছে আমাকে, কেমন লাগছে, ভয় থাকা, নিজেকে জড়ো করা, আরে প্রোটেক্ট করে রাখা, এইগুলো প্রোটেক্ট করবেন, বাট হ্যাঁ নিজের বিউটিকে ইয়ে করে, নিজের ফাইন্যান্সের অবস্থা ঠিক করে, ঠিক আছে। অনেকে ফাইন্যান্স অবস্থা ঠিক হচ্ছে, বিউটি ঠিক হচ্ছে। তো ছেলেদের ক্ষেত্রে সানের কার্ড এসছে, ও মাই গড, ছেলেদের দেখতে পাচ্ছি সানের কার্ড এসছে। সান কার্ড কি বলছে, সান কার্ড বলছে এখানে আপনারাও কিন্তু একটা মাস্কুলিন এনার্জিতে আসছেন, ওকে। তো ছেলেদেরটাও এসছে, ছেলেদেরটা আসেনি সেটা না, সান কার্ড দেখাচ্ছে আপনার ভিতরেও হ্যাপিনেস আসছে, পিস আসছে, এনার্জি আসছে, কাজের গ্রোথ আসছে, পজিটিভিটি আসছে, নিউ বিগিনিং আসছে, সান উজ্জ্বল, ক্লিয়ারিটি আসছে। আপনি যে জায়গায় ফেসেছিলেন এতদিন ধরে সেই জায়গাটা আপনার ক্লিয়ার হচ্ছে, ম্যারেজ আসছে, ম্যারেজ। সান একটা মাস্কুলিন, এটা একটা ফ্যামিলিন, তো ম্যারেজ আসছে অনেকেরই, বোথ সাইডেড, ছেলে মেয়ে বোথ সাইডেড, সেম জেন্ডারও যদি বলেন, হ্যাঁ সেম জেন্ডারে ম্যারেজ হয় কিনা জানি না, বাট যাই হোক রিলেশন ঠিক হচ্ছে। তো এখানে আপনাদের হ্যাপিনেস আসছে, বেসিক্যালি টক্সিক এনার্জিগুলো, অবসেশন, কষ্ট, পেন, পীড়া, শনির অনেকের প্রভাব আছে, শনির প্রভাব কাটছে আপনার লাইফে, বৃহস্পতির প্রভাব আসছে, বৃহস্পতি মানে ম্যারেজের, অনেকে শনির প্রভাবের জন্য ম্যারেজের যোগ পিছিয়ে গেছে, তো ম্যারেজের যোগ আসছে,
ঠিক আছে, এই 8/8-এর পর আপনি দেখবেন, মানে 8/8 পোর্টালের পরের দিনই দেখবেন না, সেটা 1-2 মাস পর দেখবেন। ঠিক আছে, মোটামুটি 3 মাস ধরে রাখুন। ওকে, তো এখানে ডিভাইন কী কী গাইডেন্স দিচ্ছে সেটা দেখব। ডিভাইন আপনাকে এখানে কী কী গাইডেন্স দিচ্ছে। ডিভাইন আপনাকে কী গাইডেন্স দিচ্ছে এই মুহূর্তে? ডিভাইন আপনাকে এই মুহূর্তে কী গাইডেন্স দিচ্ছে? ডিভাইন আপনাকে কী গাইডেন্স দিচ্ছে এই মুহূর্তে? ডিভাইন আপনাকে কী গাইডেন্স দিচ্ছে? ডিভাইন আপনাকে কী গাইডেন্স দিচ্ছে এই মুহূর্তে? তো এখানে বলা হচ্ছে ফোকাস থাকুন, আপনি যেটা চাইছেন সেটা হোল্ড অ্যান্ড যেটাতে আপনি যে জিনিসটা চাইছেন ম্যানিফেস্টেশন করছেন, ফোকাস রাখুন সেটাতে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে ক্লিয়ার দ্য ইয়ার, আপনার যে আপনি হতে পারে ক্ল্যারিটি পাচ্ছিলেন না বা মানসিক ক্ল্যারিটি পাচ্ছিলেন না, অনেক রকম এনার্জিতে ফেসেছিলেন, ক্লিয়ারিটি আনুন। ঠিক আছে, ক্লিয়ারিটি আনুন, ক্লিয়ার না হলে আপনি ম্যানিফেস্টেশন করতে পারবেন না। জয় অ্যান্ড ডিলাইট, ওপেন ইউর হার্ট টু জয়। হ্যাঁ, এবারে চলে এসছে, সময় চলে এসছে যে আপনি নিজের লাইফটা এনজয় করার জন্য। অনেক হয়েছে কষ্ট, অনেক হয়েছে ট্রমা, অনেক হয়েছে পেন, নিজে নিজে এনজয় করুন। নিজের এই যে একটা নিজেকে একটা বেঁধে রেখেছেন, বন্ধনটা খুলুন, মুক্ত হন নিজেকে। অনেক মোক্ষা মানে কি? মোক্ষা মানে এটা না যে মরে যাব, আমাকে একা একা মরতে হবে, আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। ঠিক আছে, আমার মতে মোক্ষা মানে আমার এই লাইফের বা পাস্ট লাইফটা যদি আমি জানি, সেই ট্রমাগুলোকে রিলিজ করা, ট্রমাগুলোকে রিলিজ করা, এটা হচ্ছে মোক্ষা। মোক্ষা ডিভাইন তো আমাদের ভিতরেই আছে। আমি যদি আমার নিজেকে শুধরাই, আমার মতে, আমি কারোর মত নিয়ে কোনো কিছু আমি জাজমেন্ট পাস করছি না, জাজমেন্ট পাস করা আমার কোনো রাইট নেই। বাট আমার যেটা আমি শিখেছি আমার স্পিরিচুয়ালিটি দিয়ে, আমিও আগে ভাবতাম মোক্ষা মানে মানে অন্য থট দিয়ে ভাবতাম মোক্ষা মানে বোধহয় মৃত্যু বা সমস্ত বন্ধন কাটা। অবশ্যই বন্ধন কাটা, এটা আমিও জানি। বন্ধন কাটা সেই বন্ধনগুলো, সেই পাস্টের ট্রমা, সেই নেগেটিভ কার্মিক এনার্জিগুলো থেকে, যারা আপনার লাইফে বেঁধে রেখেছে এনার্জিভাবে, যারা আপনার ভালো চায় না, জেলাস, অভিশাপ, পাস্টের অ্যানসেস্টার ইস্যু, ভয়, রাগ, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা, সেইগুলো পাস্টের ট্রমাগুলো যেগুলো বসে রেখেছেন, যেগুলো হোল্ড করে রেখেছেন, ক্লিয়ার করছেন না, যেগুলো এনাফ অ্যান্ড এনাফ বলছেন না সেই কষ্টটাকে, সেইগুলোর থেকে যখন মুক্তি পাবেন, বা পাস্ট লাইফে যদি আপনি দেখতে পাচ্ছেন সেই কান্না, দুঃখ, কষ্ট, সেগুলোর থেকে যখন মুক্তি পাবেন, তখন যে নিজেকে ফ্রি করছেন সেইটাই মোক্ষা। আর মোক্ষা মানে এটা না যে আমি সন্ন্যাস হয়ে যাব, স্পিরিচুয়াল জার্নি মানে এটা না, বা টুইন ফ্লেম জার্নি মানে এটা না যে আমাকে সন্ন্যাসী হতে হবে। না, আমি যদি সন্ন্যাস নাও হতে পারি, আমি আমার লাইফটাকে সুন্দর করতে পারি, স্মুথ করতে পারি, হ্যাপিনেস করতে পারি। এবার অনেকে বলবে মেটেরিয়ালস্টিকটা তো হবে, টাকা পয়সা তো মোক্ষা। তো টাকা পয়সাটাও আমি যখন পৃথিবীতে এসছি, তো অবশ্যই টাকা পয়সা যখন ডিভাইন দিচ্ছে, তো অবশ্যই সেটাকে নেওয়া উচিত, তাই না? এবার আমার মত, এবার অনেকের মতে দেখুন এটা লাগবে, অনেকেই বলবে যে না এগুলো কী বলছে। দেখুন, আমি যেটা শিখছি সেটাই বলছি ভাই। আমাকে যেটা ডিভাইন শেখাচ্ছে, যেটা আমি বুঝতে পারছি সেটা। আগে আমি অন্যর মতে চলতাম, হ্যাঁ মোক্ষা মানে বোধহয় বা সন্ন্যাস নেওয়া বা যেগুলো পরম্পরা, বিলিফ সিস্টেম যেগুলো হয়। এখন আমি নিজের বিলিফ সিস্টেম তৈরি হচ্ছে, তো আমি বুঝতে পারছি যে ভাই আমার জন্য কোনটা ঠিক। ঠিক আছে, আমার নিজের বেটারমেন্ট কোনটা, আমি কি চাই, আমার সোল ডিজায়ার কী চাই। আমার সোল চাইছে যে আমি ভালো করে সংসার করি, লাইফে গ্রোথ করি, টাকা পয়সা চাই, নেম ফেম করি। আর আমি উপর থেকে দেখাবাটি করছি না আমি সন্ন্যাস নেব, আমি একা থাকবো, একা থাকাটাই ভালো। অনেকে কি করে, আমি একটা জিনিস বলি, সবচেয়ে বড় ভুল একা থাকার ম্যানিফেস্টেশন করা। এটা আমি শিখেছি আমার লাইফ থেকে, একা থাকার ম্যানিফেস্টেশন। একা থাকতে হবে, একা শিখো, একা শিখো। হ্যাঁ, একা শিখতে, একা তো ছোটোর থেকে একাই আছি ভাই, একা তো শিখেই আসছি। একাটাই যদি আমি ম্যানিফেস্ট করি, একা থাকতে হবে, সারা জীবন একা থাকতে হবে, কেউ সাথী নেই, কেউ সাথী নেই, এগুলো তো আমরাই ম্যানিফেস্ট করছি, আমরাই তো বলছি যে সবাই ধোঁকা করবে, সবাই একদিন না একদিন ছেড়ে চলে যাবে, একদিন না একদিন ছেড়ে চলে যাবে। একা থাকার প্র্যাকটিস করো। তো একা থাকার প্র্যাকটিস করতে করতে তো একাই সারা জীবন থাকবে, কেউ থাকবে না। তো ওটা তো আমরাই ম্যানিফেস্ট করছি, রাইট? তো এখানে একা থাকার ম্যানিফেস্টেশন করবেন না, অবশ্যই নিজেকে স্ট্রং বানান, টাকার দিক থেকে স্ট্রং বানান, ঠিক আছে, ইমোশনাল দিক থেকে স্ট্রং বানান। অবশ্যই পার্টনার ম্যানিফেস্ট করবেন, ট্রু পার্টনার, যে আপনাকে ভালোবাসবে বিনা শর্তে। তাকে প্রুভ করতে হবে না আপনাকে যে আপনি কেমন, আপনি মোটা, পাতলা, কালো, রোগা, ফর্সা, আপনাকে প্রুভ করতে হবে না আপনার টাকা আছে, পয়সা আছে। সে আপনাকে বিনা হিজেকে, আপনি ম্যারিড আনম্যারিড সেটা দেখবে না, সে আপনি কেমন মানুষ সেটা দেখবে, আপনাকে সে নেবে। কোনো কম্পেয়ার থাকবে না, কোনো দুজনের মধ্যে থাকবে না সেটা। তো
তো সেইটা করুন, নাকি না অনেকেই আমি দেখেছি অনেক রিডে একা থাকতে হবে, টুইন ফ্লেম জানি একা अकेला रहना सीख लो, अकेला रहना सीख लो, अकेला अकेला अकेला। তো ভাই একেলাই তো ভিতর থেকে আছি, তো কত একা থাকবো। এবারে আমাদের টাইম হচ্ছে আমরা পার্টনারশিপটাকে ভালোভাবে শিখি, যে পার্টনার সঙ্গে কেমন করে আমাদের ম্যানিফেস্টেশন করতে হয়, রাইট। তো এইটা দেখুন, এইরকমভাবে চলুন, নিজের লাইফটা গ্রোথ করতে পারবেন। নাহলে সেই একাই থাকে, ওই একা একা করতে করতে মরবে না, একা মরতে হবে। বাট হ্যাঁ, লাইফটা যদি সঙ্গী থাকে, লাইফটার জার্নিগুলো খুব সহজ হয়ে যায়, কঠিন জিনিসটাও কিন্তু খুব সহজ হয়ে যায়। এবারে এই জিনিসটা করতে গেলে আপনাকে অনেক তপস্যা করতে হবে। আমি যে কথাগুলো বলছি অনেকে বুঝতে পারবে না, এইটা অনেক তপস্যা, মানে নিজের মধ্যে সেই জেলাসি, কম্পেয়ার, ঠিক আছে, রাগ, ইগো, এগুলো কিন্তু ছাড়তে হবে। ইগো থাকলে হবে না, রাগ থাকলে হবে না, জেলাসি, কম্পেয়ার ভিতরে ভিতরে, এগুলো কিন্তু ধীরে ধীরে ছাড়তে হবে। তবে গিয়ে আপনি পিওর সোল, আর পিওর সোল ডিভাইন বাস করে, ডিভাইন সব সোলেই বাস করে, বাট পিওর সোলে বেশি বাস করে, বেশি এনার্জিটা গেছে। তো ডিভাইন অলওয়েজ আমাদের সঙ্গেই আছে। তো এটাই আর কি, সবাই ভাববে যে কী বলছে। তো আপনি আপনার ওপেন, এইটাই বলতে বুঝাতে এটাই হলো যে ওপেন ইউর হার্ট, নিজের হার্টকে ওপেন করুন। লাভ লো ইউ অ্যান্ড টু ইউ, ভালোবাসুন নিজেকেই বলছে এখানে। ফার্স্ট লাইফ বিগিনিং, নিউ সাইকেল, ও মাই গড, নতুন সাইকেল আপনার জন্য বিগিন হচ্ছে। এখানে কি আসছে, রেনবো ব্লেসিং, আপনার লাইফে ব্লেসিং আসছে, ডিভাইন ব্লেসিং আসছে। ওকে, তো এখানে দেখে নিই কিছু পার্টনার নিয়েও, বা এখানে রিলেশন নিয়ে কি বলছে, কারণ অনেকে রিলেশন নিয়ে দেখতে চাইবেন যে আমার রিলেশনটা কি কিছু নতুন গতি হচ্ছে, রিলেশন নিয়ে কি বলতে চাইছে ডিভাইন, চলুন দেখে নিই। ওকে, সিক্রেট ব্যালেন্স, আপনাদের লাইফে গিভ অ্যান্ড রিসিভিং, আর হারমোনি, ইমোশনাল আসছে, ইকুয়ালিটি আসছে আপনাদের মধ্যে। আপনি চেঞ্জ হবেন, আপনার পার্টনার সেলফ রিফ্লেকশন, এখানে দেখতে পাচ্ছি দুজনের মধ্যে সেলফ রিফ্লেকশন আসবে, দুজনের ভুলগুলো বুঝতে পারেন, দুজনের মধ্যে সেপারেশনটা হচ্ছে, সেপারেশন আছেন, তো সেপারেশনটা কিন্তু ধীরে ধীরে কমবে, কারণ এটা একটা সোল পারপাস বা ডিভাইন চেয়েছিল আপনারা নিজেদের কিছু শিখুন, সেই জন্য ইনার অ্যালাইনমেন্ট আপনাদের হবে রিলেশনে। আর এই ওল্ড উন্ডস দেখুন, এখানে ওল্ড উন্ডসগুলো কিন্তু এখনও আছে, সেগুলো হিল করতে হবে আপনাদের, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে এগুলো অনেক তাড়াতাড়ি হবে, অনেকের ক্ষেত্রে একটু লেট হবে। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।